ম্যাগনেটোস্ট্যাটিক্স কি জিনিস সেটা আমরা ফার্স্টে জানবো। ম্যাগনেটোস্ট্যাটিক্স কি করে তৈরি হয়, ইলেকট্রোস্ট্যাটিক্সটাই কি। যদি কোনো চার্জ পার্টিকেল স্ট্যাটিক চার্জ পার্টিকেল হয় মানে স্থির অবস্থায় থাকে, স্ট্যাটিক চার্জ পার্টিকেল মানে যে স্থির অবস্থায় থাকে তার জন্য তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড। আর যদি চার্জ পার্টিকেল মুভিং হয় মানে গতিশীল হয় তার জন্য তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে যে স্ট্যাটিক চার্জ যাকে বলছি আমরা, স্ট্যাটিক চার্জের জন্য তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড। আর হচ্ছে মুভিং চার্জ যদি থাকে, মুভিং চার্জ তার জন্য তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটা বুঝে গেলে যে স্থির আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড আর মুভিং চার্জ মানে গতিশীল আধানের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবার যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমরা কি করে ক্যালকুলেট করব, এটা আমাদের পড়তে হবে। তার জন্য আমরা পড়ব বায়ো-সাভার্ট ল। এটা আমাদের ফার্স্ট টপিক। তার জন্য আমরা কি পড়ব, বায়ো-সাভার্ট ল। তাহলে এই বায়ো-সাভার্ট লটা কি সেটা ফার্স্টে পড়তে হবে। দেখো, বায়ো-সাভার্ট লটা পড়ার জন্য আমরা এরকম ভাবে ধরছি, আমরা কনসিডার করছি একটা কোনো এলিমেন্টারি একটা মানে একটা ওয়্যার, সে ওয়্যারের মধ্য দিয়ে ধরো আই কারেন্ট ফ্লো করছে। এইবার এই ওয়্যারের ওপর একটা ছোট্ট এলিমেন্টারি পার্ট নিলাম হচ্ছে ডিএল, ছোট্ট এলিমেন্টারি পার্ট ডিএল নিয়েছি। দেখতেই পাচ্ছ সকলে, এই ওয়্যারটার ওপর একটা ছোট্ট এলিমেন্টারি পার্ট ডিএল নিয়েছি। এর লেন্থ কত, এর লেন্থ হচ্ছে ডিএল, এই যেখানে লিখেছি এর লেন্থ ডিএল। এই একটা ওয়্যারের একটা পার্ট, একটা সেই ওয়্যারের মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, সেই ওয়্যারের একটা ছোট্ট এলিমেন্টারি পার্ট আমি নিয়েছি ডিএল। এই ডিএল এর জন্য আমাকে এই পয়েন্টে ধরো ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ডিএল থেকে আমাকে ডিস্টেন্স লাগবে, এই ডিএল থেকে ওই ডিস্টেন্সটা ধরো নেওয়া হয়েছে আর, এটাকে আমরা বলছি আর ভেক্টর, এটাকে আমরা বলে দিচ্ছি আর ভেক্টর। কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব, এই পয়েন্টটার নাম দিয়েছি ধরো পি পয়েন্ট। এইবার এই ডিএল এর ডিরেকশন কোন দিকে বলতে পারবে? অবভিয়াসলি এই ডিএল এর সাথে ট্যানজেন্ট মানে ডিএল এর সাথে স্পর্শক হবে। তো তাহলে এই ডিএল এর সাথে আমি একটা স্পর্শক টানলাম, এই যে এই ডিএল এর সাথে একটা স্পর্শক টেনেছি যাকে ট্যানজেন্ট বলা হয় ডিএল এর সাথে। তাহলে এই দিকে হচ্ছে ডিএল ভেক্টরের ডিরেকশন হলো ডিএল ভেক্টর। এইবার এই ডিএল ভেক্টর আর আর ভেক্টর এদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, যে অ্যাঙ্গেলটাকে আমরা থিটা কনসিডার করলাম। কত, থিটা কনসিডার করেছি।
তাহলে কি হলো আলটিমেট ব্যাপারটা? বায়োসাভার্ট ল। বায়োসাভার্ট লটা কেন পড়ছি সেটা আমি প্রথমেই বললাম, যে ইলেকট্রোডাইনামিক্সে আমরা পড়েছিলাম যে স্ট্যাটিক চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়, আর মুভিং চার্জের জন্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। ইলেকট্রিক ফিল্ডকে ক্যাপিটাল ই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর ম্যাগনেটিক ফিল্ডকে বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার আমরা এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে মুভিং চার্জের জন্য, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কি করে ক্যালকুলেট করব, তার জন্য আমরা বায়োসাভার্ট ল পড়ব। তো বায়োসাভার্ট ল কি বলছে দেখো, বায়োসাভার্ট লটা পড়ার জন্য আমরা এরকম একটা কনসিডার করলাম, একটা ওয়্যার রয়েছে, ওয়্যারের একটা পার্ট যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তার ছোট্ট একটা এলিমেন্টারি লেন্থ ধরলাম ডিএল। ডিএল থেকে আর ডিস্টেন্সের পি পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব, এবং ডিএল ভেক্টরের ডিরেকশন আর আর যে পজিশন ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো বায়োসাভার্ট ল এর 1 নম্বর পয়েন্ট বলছে, 1 নম্বর পয়েন্ট কি বলছে, 1 নম্বর পয়েন্ট বলছে যে এই পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে, অবভিয়াসলি তার ভ্যালুটা মানে স্মলই হবে, কারণ পুরো ওয়্যারের জন্য তো পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করছি না, আমি অনলি ডিএল এর জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করছি। তো সেটার ভ্যালু যদি ডিবি হয়, মানে বি ইজ দি ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড উই কনসিডার দি স্মল ভ্যালু ইজ ডিবি, তাহলে যদি ওটার জন্য ডিবি হয় তাহলে ডিবি ইজ প্রপোর্শনাল টু বলছে আই। আচ্ছা, তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে। তাহলে 1 নম্বর কন্ডিশনে কি বলছি, যে পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে বি, তাকে ডিবি কেন বলছি, কারণ স্মল এলিমেন্টারি পার্টের জন্য বার করছি, তাই যেরকম আমরা এক্স কে যদি স্মল হয় ডিএক্স বলি, এল কে যদি স্মল হয় ডিএল বলি, ওরকম বি স্মল, তাই তাকে ডিবি বলছি, যেটা আই এর সঙ্গে প্রপোর্শনাল। এবার 2 নম্বর বলছে যে ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল, তাহলে লিখে দিলাম ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল। 3 নম্বর বলছে ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r², মানে যে ডিস্টেন্স আছে ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আর 4 নম্বর বলছি আমি যে ডিবি ইজ প্রপোর্শনাল টু sin theta. Theta is the angle between dl vector and r is the position vector. তাহলে এই চারটা ভ্যারি করছে ম্যাগনেটিক ফিল্ড, এই চারটা কোয়ান্টিটির উপর ভ্যারি করছে। তাহলে বায়োসাভার্ট ল থেকে সবগুলোকে আমি একসাথে করে কি লিখতে পারি বলতে পারবে? সবগুলোকে একসাথে করে এরকমই লেখা যায় যে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ইন্টু ডিএল ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই r²। তাহলে এই চারটা এই সবগুলোকে একসাথে করে লেখা যায় এরকম ভাবে। এবার আমাকে এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ যদি আমি ইকুয়াল টু সাইন করতে চাই তাহলে অর ডিবি ইকুয়াল টু, অর ডিবি ইকুয়াল টু কত হবে, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই into I dl sin theta, I into dl into sin theta divided by r²। এটা হচ্ছে ডিএল, সরি ডিবি পেলাম। তাহলে এই মিউ নট বাই 4 পাইটা কি, এই মিউ নট বাই 4 পাইটা পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট, এই পুরোটাকেই কি বলছে, কনস্ট্যান্ট বলছে। ওকে, তাহলে পুরোটা
আচ্ছা, কোনটা কনস্ট্যান্ট আমি একটু এখানে দেখিয়ে দিই। এই যে এই পুরোটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। সেখানে মিউ নটটা কি? এই মিউ নটের একটা নাম আছে। মিউ নটটাকে বলা হয়, মিউ নটটা জানো কি বলা হয়? মিউ নটটাকে বলা হয় পারমিয়াবিলিটি অফ দি ফ্রি স্পেস, অথবা বাংলাতে বলা হয় মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। আমি লিখে দিচ্ছি ইংলিশটা, আর তোমরা বাংলাটার নামটা নোট করে রাখো যদি লিখতে হয়। এটাকে বলা হয়, আচ্ছা আমি এইভাবে না লিখে লিখি অফ দি মিডিয়াম। মিউ নট বললে বুঝবে ফ্রি স্পেস, আর যদি শুধু মিউ বলে তাহলে বুঝবে যে কোনো মিডিয়ামের, মনে থাকবে? তাহলে মিউটা হচ্ছে পারমিয়াবিলিটি অফ দি মিডিয়াম, আর টোটালটা মিউ 0/4 পাই হচ্ছে কনস্ট্যান্ট। বুঝতেই পারছো, কনস্ট্যান্টে মাল্টিপ্লাই করবো। তাহলে তোমরা এই বায়োসাভার্ড লটা যেটা তোমরা পেয়ে গেলে, যে বায়োসাভার্ড ল বলতে কি বোঝাচ্ছে, ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই লটা আমরা ইউজ করব। এখান থেকে তোমাকে যেটা জানতে হবে, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি। ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট জানো তো সকলেই? ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি হয়? ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট। অর এটার একটা নামও আছে, এটাকে কি বলা হয়? টেসলা বলা হয়, টি ফর টেসলা। এটাকে টেসলাও বলা হয়, তাহলে এটা মনে রাখবে। ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হয় ওয়েবার পার মিটার স্কোয়ার, অথবা এটাকে টেসলা দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, টি ফর টেসলা। আচ্ছা, এখন আমাদেরকে এই বায়োসাভার্ট ল যেটা পড়লাম তার অ্যাপ্লিকেশন করতে হবে। কি অ্যাপ্লিকেশন? বায়োসাভার্ট ল দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। কার জন্য? একটা স্ট্রেট ওয়্যার যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। তো তাহলে করা যাক। ধরো এখান থেকে যদি শুরু করি, আমি অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করছি। এগুলো তোমরা পড়েছো ক্লাস 12 বলে আমি একটু ফাস্ট করাচ্ছি ওই জন্য। এগুলো একদম নতুন থাকবে। হ্যাঁ, কে একজন বলছিলে যে স্যার সিলেবাসে কি কি আছে, আছে বলতে, বা 12 এর বই পড়লে হবে কিনা। আমি তাদের জন্য বলি 12 এর বইটা পড়লেই হবে, কিন্তু এক্সট্রা পার্টও কিছু আছে। তো সেগুলো আমি ক্লাসে পড়াবো, দেখবে। তারপরে যদি অসুবিধা হয় আমি বলে দেবো তোমাদেরকে, হয়ে যাবে, অসুবিধা হবে না। দেখো, কিছু এক্সট্রা পার্টও আছে যেটা 12 পড়োনি, সেগুলো পড়তে হবে আমাদের। অ্যাপ্লিকেশনে ফার্স্ট অ্যাপ্লিকেশন কি, কি বলবো? ফার্স্ট অ্যাপ্লিকেশনটা হচ্ছে, ধরো এখানে লিখি আমি যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ স্ট্রেট কন্ডাক্টর ওয়্যার, এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন। তাহলে এখানে আমি একটু লিখে দেই ল্যাঙ্গুয়েজ করে, ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, এইটার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, ওকে। তো তাহলে দেখো কি করে করা যায়। আচ্ছা, এখানে ছবিটা আঁকা, একটু ডায়াগ্রামটা আঁকা মুশকিল হয়ে যাবে, সেটা আমি, আচ্ছা দেখি তো কি হচ্ছে। না, এখানে ছোটই হয়ে যাবে, পরের পেজে চলে যায়। হ্যাঁ, এটা আমরা পরের পেজে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পেজে আর জায়গা হবে না।
একটু দাঁড়াও, কপি করে করলাম তো, সাথে কেটে দিতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে ডায়াগ্রামটা আঁকা, তাহলে ডায়াগ্রামটা আঁকি। এটা ধরো একটা স্ট্রেট ওয়্যার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তোমাকে স্ট্রেট ওয়্যারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে, এই জায়গাটা। এই যে দেখতে পাচ্ছ যে পয়েন্টটাকে আমি একটু দেখালাম, এই পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তাহলে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে সেই পয়েন্ট থেকে তোমাকে একটা ফার্স্ট পারপেন্ডিকুলার টানতে হবে ওয়্যারের উপর। টেনে দিলাম। এরপর তোমাকে একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ ধরতে হবে। তোমার ওয়্যারটা কোথা থেকে শুরু দেখতে পাচ্ছ তো, এই যে এখানে শুরু এখানে শেষ। ধরো এই দিক দিয়ে কোনোভাবে কারেন্ট এসছে, বা কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে সেটা আমি একটু দেখিয়ে দিই। যে এরকম ভাবে কারেন্ট এই দিকে পাস করছে। তুমি বলবে স্যার এরকম কি ওয়্যার হয় যে ওপরে কমপ্লিট হয়নি নিচেও কমপ্লিট হয়নি, কারেন্ট তো কোথায় যাবে আলটিমেটলি? আমি বলবো না, ওয়্যারটা কমপ্লিটই আছে, আমি দেখাচ্ছি না পুরোটা, আমি একটা পার্ট ধরে নিই, সেই পার্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করবো এই পয়েন্টে। যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবো তার জন্য সেই পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার টেনেছি ওই ওয়্যারটার উপরে। এইবার আমি কি করবো, একটা ছোট্ট এলিমেন্টারি অংশ মানে এলিমেন্টারি পার্ট ধরবো কোথায়, ওই ওয়্যারের উপরেই, ধরো একটু ওপরে আমি এই ধরো একটা রেড কালারের এলিমেন্টারি পার্ট ধরলাম। তাহলে এই ছোট্ট একটা পার্ট ধরেছি, কোথা থেকে কোথায় ধরেছি, এইটা বলছে যে যে এইখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স। এইখান থেকে এই যে এই ডিস্টেন্সটা ধরলাম, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। আর তুমি যে এলিমেন্টারি পার্টটা ধরেছো তার লেন্থ কত, তার লেন্থ হচ্ছে ডিএক্স। এই যে যে এলিমেন্টারি পার্টটা ধরেছো তার লেন্থ হচ্ছে ডিএক্স। তাহলে এই ডিএক্স এর জন্য তুমি ফার্স্টে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করো। তার জন্য তুমি কি করবে, এই ডিএক্স থেকে তোমাকে একটা লেন্থ টানতে হবে এই পয়েন্টে, যে লেন্থটা আমরা ধরে নিচ্ছি ওয়াই, এটাকে ধরে নিচ্ছি আমরা হচ্ছে ওয়াই, আর এই ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি হচ্ছে আর। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি বললাম। তোমার কাছে একটা ওয়্যার ছিল, যে ওয়্যারের জন্য তোমাকে এই পি পয়েন্টে, যে পয়েন্টটা পি সেটা হচ্ছে যে এইটা, এইটা হচ্ছে পি পয়েন্ট, তোমার নাম দিয়ে দিই পি পয়েন্ট। এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তুমি কি করলে, ওই পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করলে, সেটা যেখানে কাট করেছে সেখান থেকে এক্স ডিস্টেন্স একটা ডিএক্স নিলে এলিমেন্টারি পার্ট, ওই ডিএক্স এর জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবো, পুরো ইন্টিগ্রেশন করবো, পুরোটার জন্য বেরিয়ে যাবে। আচ্ছা, সেটা করতে গিয়ে আমাদের যে ফর্মুলাটা সেটা ফেলতে হবে। তো ফার্স্টে আমি ডিএক্স এর জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করি। তো তাহলে এখানে লিখবো যে ম্যাগনেটিক ফিল্ড কি, আচ্ছা একটু উপরে লিখি সুবিধা হবে। ম্যাগনেটিক field due to elementary part dl, sorry elementary part dx is, তাহলে এই dx এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ডিবি হবে অবভিয়াসলি। তাহলে ডিবি ইকুয়াল টু কত, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই। তোমরা তো ফর্মুলা জানলেই বায়োসাভার্ট ল কিভাবে হয়, মিউ নট
ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ইন্টু আই ডিএল। তো তোমার এখানে তো ডিএল নাই, তুমি এখানে কি এলিমেন্টারি পার্ট ধরেছো? ডিএক্স। তাহলে ডিএক্স লিখতে হবে। তাহলে আই ডিএক্স। এবার সাইন থিটা, থিটা ইজ দি অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। দেখো এইখানে থিটাটা কি আছে, আগের পেজে ছিল, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর অ্যান্ড আর ভেক্টর, দেখতে পাচ্ছ সকলে? তো তাহলে এখানে তোমার তো ডিএল নেই, এখানে আছে হচ্ছে ডিএক্স। তাহলে ডিএক্স এর সাথে, আর এখানে আর নেই, আর এর বদলে কি আছে তোমার? আছে ওয়াই। কেন? আর ইজ দি পজিশন, আরটা কি পজিশন ফ্রম দি এলিমেন্টারি পার্ট টু পয়েন্ট, মানে তুমি যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছো সেই পয়েন্ট থেকে যেখানে তুমি ডিএক্স ধরেছো তার ডিস্টেন্স। তো এটা কি এখানে আর? ভালো করে দেখো, এটা কিন্তু এখানে ওয়াই। আচ্ছা, আর ডিএক্স ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? ডিএক্স ভেক্টরের ডিরেকশন অলওয়েজ এই ডিরেকশনে হবে। এই যে ধরো এই ডিরেকশনে ডিএক্স ভেক্টরের ডিরেকশন এইদিকে হবে ডিএক্স ভেক্টরের ডিরেকশন, যেটা হচ্ছে ডিএক্স ভেক্টর। তাহলে তোমার ডিএক্স ভেক্টরের সাথে তোমাকে, এখানে তো আর নেই, এখানে কি আছে? এখানে ওয়াই আছে। তাহলে এর অ্যাঙ্গেল কত হবে? তাহলে সেটাকে তোমার কনসিডার করতে হবে। তুমি তাহলে এই অ্যাঙ্গেলটা কনসিডার করো, এটাকে তুমি কনসিডার করে নাও আলফা। আর তুমি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করে নাও হচ্ছে থিটা। এটা এমনি আমাদের সুবিধার জন্য ভেতরের এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করলাম থিটা, জাস্ট আমাদের সুবিধার জন্য। তো তাহলে অ্যাকচুয়ালি কোশ্চেনে কি বসবে বলতে পারবে কেউ আমাকে? সাইন অ্যাঙ্গেল কোনটা বসবে? বলো কেউ। বলো সাইন কত বসাবো? আলফা বসাবো না থিটা বসাবো? থিটা। না, থিটা কেন বসাবো? স্যার। এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল কার কার মধ্যে, বায়োসাভার্ট লয়ের যে স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টে বলাই হয়েছে থিটা ইজ দি অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। তো তোমার এই প্রবলেমের জায়গাতে ডিএল ভেক্টরটা কি হয়েছে? ডিএক্স। তাহলে দেখো ডিএক্স এর ডিরেকশন কোন দিকে? আর ভেক্টরটা এখানে কি হয়েছে? ওয়াই। তুমি বলবো স্যার নিচে তো আর আছে, ওই আর তো আর না। আর মানে হচ্ছে আমার ওই ডিএক্স থেকে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবো তার ডিস্টেন্স কত আছে? ওয়াই। তাহলে ওই ওয়াই এর সঙ্গে ডিএক্স এর অ্যাঙ্গেল কত? আলফা। তাহলে এখানে সাইন আলফা বসাবো। আর ডিস্টেন্স কত বসাবো? ডিস্টেন্স আর স্কোয়ার বসাবো না ওয়াই স্কোয়ার বসাবো? ডিস্টেন্স বসবে ওয়াই স্কোয়ার, যাতে মনে থাকে, ওয়াই স্কোয়ার। তাহলে এই জায়গাটাই ইম্পর্টেন্ট, যে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করছি কার জন্য? ডিএক্স এর জন্য। কোন পয়েন্টে? পি পয়েন্টে। তাহলে ওই ডিএক্স আর পি পয়েন্টের রেসপেক্টে সবকিছু নিব। আই কারেন্ট যাচ্ছে, এলিমেন্টারি পার্ট ডিএক্স, অ্যাঙ্গেল কত হবে? ডিএক্স এর সাথে ওয়াই এর অ্যাঙ্গেল আলফা, ডিস্টেন্স কত? ওয়াই স্কোয়ার। এটা হলো। এবার হ্যাঁ, এটাকে তুমি রিপ্লেস করো। কিভাবে রিপ্লেস করবে? দেখো একটা জিনিস, যদি এই অ্যাঙ্গেলটা আলফা হয়, তাহলে ওই যে গ্রিন কালার দিয়ে যে জায়গাটা আমি দেখালাম ওই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? যদি ওপরের অ্যাঙ্গেলটা আলফা হয় তাহলে গ্রিন কালারের অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? গ্রিন কালারের অ্যাঙ্গেল, গ্রিন অ্যাঙ্গেলটা। স্যার 180 180 মাইনাস মাইনাস আলফা। আলফা। একশো হ্যাঁ, আশি মাইনাস আলফা। ওকে। তাহলে 180, আমি শর্টকাটে লিখি পাই মাইনাস আলফা। পাই মাইনাস আলফা গ্রিন কালারের অ্যাঙ্গেলটা, ওই জন্য গ্রিন কালি দিয়ে লিখছি। পাই মাইনাস আলফা। তাহলে এখন আমাদের যদি গ্রিন অ্যাঙ্গেলটা পাই মাইনাস আলফা হয়, দেয়ারফোর থিটা ইকুয়াল টু কত হবে? দেয়ারফোর থিটা ইকুয়াল টু কত হবে? কেন থিটা হবে একটা ট্রায়াঙ্গেলের থার্ড অ্যাঙ্গেল। ট্রায়াঙ্গেলের থার্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে তিনটে অ্যাঙ্গেলের সাম হয় 180। তাহলে 180 থেকে ওই বাকি দুটো অ্যাঙ্গেলের সাম বাদ দিতে হবে।
তাহলে 180 মানে হচ্ছে পাই, তার থেকে তুমি বাকি দুটো অ্যাঙ্গেলের সাম বাদ দিলেই তুমি থার্ড অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ, তাই না? এই থিটা কি করে পাবে? এই গ্রিন অ্যাঙ্গেল আর এই যে রেড অ্যাঙ্গেল, তাদের সামেশনটা তোমাকে মাইনাস করতে হবে পাই থেকে, কেন ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হয় থিটা, সরি, ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হয় পাই। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? পাই মাইনাস গ্রিন অ্যাঙ্গেল প্লাস রেড অ্যাঙ্গেল। তো পাই মাইনাস গ্রিন অ্যাঙ্গেল মানে হচ্ছে পাই মাইনাস আলফা, আর রেড অ্যাঙ্গেল মানে কত? পাই বাই টু, 90 ডিগ্রি। দেখতে পাচ্ছ তো পারপেন্ডিকুলার আছে। তাহলে আলটিমেটলি কত হলো আমার কাছে? মাইনাস পাই প্লাস পাই ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে আলফা মাইনাস পাই বাই টু, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু আলফা মাইনাস পাই বাই টু। আচ্ছা, এবার ওই 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 ট্রায়াঙ্গেল থেকেই দেখো তো সাইন থিটা ইকুয়ালস টু কত হচ্ছে। সাইন থিটা ইকুয়াল টু হয় আহ, আহ, কি হয়? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে লম্ব বাই অতিভুজ। তো পারপেন্ডিকুলার কত? থিটার অপোজিট X by সাইড হচ্ছে এক্স, X by R. আর হাইপোটেনিয়াস হচ্ছে ওয়াই, X by Y. এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। তো তাহলে এইখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু, না এইখান থেকে, X না এক্স দিয়ে করব না, না এক্স তো আনতেই হবে। একটু দাঁড়াও, একটু ভুল করলাম, এটাকে আমি একটু অন্যভাবে করব। আমি আমি হচ্ছে ট্যান থিটা বার করব। ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার মানে হচ্ছে এক্স, আর বেস মানে হচ্ছে আর। তাহলে অর এক্স ইকুয়াল টু হয়ে গেল আর ট্যান থিটা, by আর ট্যান থিটা। তাহলে অর এখান থেকে যদি ডিএক্স ক্যালকুলেট করি, তাহলে ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে আর সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইন্টু জি থিটা। এটা এটা হয়ে গেল ডিএক্স। আচ্ছা, এইবার এইখান থেকে একটা কস থিটা ক্যালকুলেট করো তো, কস থিটা। কস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? বেস বাই হাইপোটেনিয়াস। তো বেস মানে হচ্ছে আর, R by Y আর হাইপোটেনিয়াস হচ্ছে ওয়াই। by Y. তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে y ইকুয়াল টু আর বাই কস থিটা, দ্যাট মিনস আর সেক থিটা, আর সেক থিটা হয়ে গেল। তাহলে এই ভ্যালুগুলো পুট করে দেবো ডিবিতে। তাহলে দেয়ার ফোর ডিবি ইকুয়াল টু, ডিবি ইকুয়াল টু কত হচ্ছে? মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, সরি, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই, I ডিএক্স মানে হচ্ছে আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, over আর সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই, না ইনটু সাইন 90 আলফা মাইনাস, ইনটু, এখান থেকে আমি আলফা বার করব। এখান থেকে আলফা ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা যে যার মাইক ওপেন করছে মিউট করে দাও। আলফা ইকুয়াল টু থিটা প্লাস পাই বাই টু, আলফা ইজ ইকুয়াল টু থিটা প্লাস পাই বাই টু। তাহলে এখানে বসবে সাইন থিটা প্লাস পাই বাই টু, আর নিচে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে আর স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থিটা, ইন্টু সেক স্কোয়ার থিটা। তাহলে অর আলটিমেটলি দেখো ক্যালকুলেশন করে কি পাচ্ছি, ডিভি ইকুয়াল টু
নট ডিভাইডেড বাই 4 পাই, আর একটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সেকেন্ড স্কোয়ার থিটা সেকেন্ড স্কোয়ার থিটা ক্যান্সেল আউট, তাহলে আই ডিভাইডেড বাই আর, আই ডিভাইডেড বাই আর, আর এদিকে সাইন থিটা প্লাস পাই বাই টু মানে কস থিটা ইন্টু ডি থিটা। এবার যদি আমাকে টোটালটার ওপর টোটাল ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে বোথ সাইডে আমি ইন্টিগ্রেট করলাম, তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেট করব। এবার ইন্টিগ্রেশনের লিমিট কত বসাবো, এইটা জানার জন্য আমাদেরকে দেখো একটু নিচে একটা ছবি আঁকতে হবে। দেখো তুমি এখানে যে ডিএক্স ধরেছো, এই ডিএক্স টুকুর জন্য পি পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারছো, তার জন্য ডিসটেন্স কত ওয়াই। এবার ডিএক্সটা তো আরো উপরে হতে পারে, আরো নিচে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো তাহলে দেখো আমি আরেকটা ডায়াগ্রাম আঁকছি, যে ধরো এইটা হচ্ছে তোমার কাছে ওয়্যার রয়েছে, আর তোমার ডিএক্সটা স্যার রয়েছে। 3টা থেকে ম্যাথ ক্লাস আছে। হ্যাঁ, স্যার ম্যাথ ক্লাস আছে আমাদের এখন, না 3টা থেকে ম্যাথ ক্লাস আছে। আমি এক্ষুনি কমপ্লিট করে দেবো, আমার আর 1-2 মিনিট লাগবে। তো এইখানে দেখো, এখানে একটা ডিএল ধরেছি, আর তোমার এইখানে হচ্ছে পয়েন্টটা, সরি এইখানে তোমার পয়েন্টটা ছিল। এবার তুমি ডিস্টেন্সটা ধরেছিলে এইটা, কিন্তু ডিএলটা তো ওপর নিচে যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আলটিমেটলি ডিএলটা কত দূর যেতে পারে ওপরে, এই যে এইখান থেকে এতটুকু, ডিএলটা ম্যাক্সিমাম এখান থেকে এতটুকু যেতে পারে, আর নিচে নিচে ম্যাক্সিমাম এখান থেকে এতটুকু যেতে পারে, একদম এখান থেকে। তাহলে তোমার অ্যাঙ্গেল কোনটা ধরতে হবে, এইটা একটা অ্যাঙ্গেল ধরতে হবে, আর এইটা একটা অ্যাঙ্গেল ধরতে হবে। সেক্ষেত্রে তুমি ওপরের অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা 1, আর এই নিচের অ্যাঙ্গেলটা ধরে নাও তুমি থিটা 2। এই নিচের অ্যাঙ্গেলটা ধরে নাও তুমি হচ্ছে থিটা 2। তাহলে লিমিট তোমাকে কত বসাতে হবে, লিমিট বসাতে হবে লোয়ার লিমিট থেকে আপার লিমিট। তাহলে লোয়ার লিমিটটা যেহেতু এই আহ, আমাদের এই হরাইজন্টাল লাইনের নিচে রয়েছে, তাই আমি লিমিটটা এরকম করে বসাবো, -θ2 থেকে ওপরটাকে θ1, মানে নিচেরটাকে নেগেটিভ ধরছি, ন্যাচারালি যা হয় অ্যাক্সিসের নিচে নেগেটিভ, থেকে θ1, এইটা হচ্ছে লিমিট বসাবো। তো এবার cos থিটা ডি থিটার ইন্টিগ্রেশন করলে কত হয়, দেখো তোমরা সকলে, যে μ0/4 পাই আই বাই আর, এটা তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। তাহলে তোমার আলটিমেটলি ডিভির ইন্টিগ্রেশন হবে বি, আমি একবারে লিখে দিচ্ছি, ডিভির ইন্টিগ্রেশন হবে বি। আর cos থিটা ডি থিটার এখানে থিটাটা লিখতে ভুলে গেছি, আচ্ছা এখানে থিটাটা লিখি না, তো তোমরা আবার তখন বুঝবে যে কি হলো। এটা তো cos আছে, এটা হচ্ছে cos থিটা, দাঁড়াও একটু দাঁড়াও, হয়ে গেছে, আর 1 মিনিট লাগবে খুব জোর, ইন্টু ডি থিটা। এবার এটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে, ডিবির ইন্টিগ্রেশন বি হলো cos থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কত হয়, সাইন থিটা। আর যদি লিমিট বসাই, আপার লিমিট বসবে সাইন থিটা 1, আর লোয়ার লিমিট বসবে মাইনাস অফ সাইন -θ2। তাহলে আলটিমেটলি লিমিট বসিয়ে যেটা আসবে, আর সামনে μ0/4 পাইটাকে তো বাইরে করে দেবো, তাহলে μ0/4 পাই ইন্টু আই ডিভাইডেড বাই আর, ব্র্যাকেটের মধ্যে তোমার লিমিট টিমিট বসিয়ে যেটা আসছে, সেটা হচ্ছে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, প্লাস সাইন থিটা 2। এই হচ্ছে তোমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, কার জন্য, একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য তার নিয়ারেস্ট কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেক্ট ম্যাগনিটিউড এটা বেরোলো, μ0/4 পাই আইডিয়াল সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। নেক্সট দিন আমরা ডিরেকশন বলবো এবং অন্য অ্যাপ্লিকেশনে যাব। তাহলে আজকে ক্লাস এতটুকুই থাকলো, আর নেক্সট দিন ক্লাস ওই যেরকম আমি বললাম ওই অনুযায়ী নেব। আর আজকে যে ক্লাসটা করলাম তার এই রাফ ওয়ার্কটা আমি পিডিএফটা তোমাদের সেন্ড করে দিচ্ছি এক্ষুনি গ্রুপে। ওকে।
আচ্ছা।